সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে আমার শাশুড়ি বলে কিনা আমি নাকি তার ছেলেকে কেড়ে নিচ্ছি, আবারও বলে কিনা আমি নাকি তার সংসারও কেড়ে নিচ্ছি। সে নয় আমি মেনেই নিলাম, তার ছেলেকে না হয় আমি একটুখানি কেড়েই নিয়েছি, কিন্তু সংসার আর পেলাম কোথায়? আগে যেমন ছেলের জামা সবকিছু মায়ের আলমারিতে থাকতো, কিন্তু এখন থাকে বউয়ের আলমারিতে। আগে কোন জামা কাপড় পরবে ছেলে সেটা ঠিক করে দিত মা, আর এখন সেটা ঠিক করে দেয় বউ। আগে ছেলে বাড়ির থেকে বেরোলে সব জায়গায় মাকে বলে বেরোতো, এখন বউয়ের সাথে বেরোলে মাকে তো বলতেই ভুলে যায়। তাই তো আমি বলছি অল্প অল্প নয় ছেলেকে কেড়েই নিয়েছি, পুরোটা তো কারা সম্ভব নয়। আর হ্যাঁ, মায়েরা এটা মনে করে বউরা তাদের ছেলেকে কেড়ে নেয়, কিন্তু একদমই না। সেটা কি কোনোদিনও কোনো ছেলে পারে? মায়ের ভালোবাসা মায়ের কাছে, আর বউয়ের ভালোবাসা বউয়ের কাছে। মা তো মাই হয়, কিন্তু ওই যে মায়ের ভুল, এখন বেশিরভাগ সময়টা ছেলে তার বউকে দেয়। তাই তো মা ভাবে বউ হয়তো তার ছেলেকে কেড়েই নিয়েছে, কিন্তু সেটা একদমই ভুল। আচ্ছা, এবার না হয় আসা যাক সংসারের কথায়। এক সংসার নিয়ে বড্ডই টানা হ্যাচড়া পড়ে গিয়েছে। শাশুড়ি বলে তার সংসার, আর বৌমা বলে এখন তো এটা আমার সংসার। আমার কাছে মনে হয় সংসার বলতে সত্যিই সেটা শাশুড়িরই সংসার। একটা মেয়ে থেকে বউ হয়ে যখন সেই মেয়েটা শ্বশুর বাড়িতে যায়, আস্তে আস্তে কিন্তু শ্বশুর বাড়িটাই তার নিজের বাড়ি হয়ে ওঠে। আর তখনই সেই মেয়েটা তার শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করে। হ্যাঁ, একটা সময় শ্বশুর বাড়িটা নিজের বাড়িটা অবশ্যই হয়, কিন্তু যতদিন না শাশুড়ি তার সংসারটা হাতের মুঠোর থেকে ছেড়ে দেয়। দেখো, এবার তাহলে বলি, একটা শাশুড়ি কিন্তু হট করেই এই সংসারটা তার সংসার করে নিতে পারেনি। তাকেও কিন্তু অনেকগুলো বছর পেরিয়ে, অনেক কাঠখুট পেরিয়ে তারপরেই এই সংসারটা তার করেছে। কিন্তু আমরা বৌমারা, আমরা তো সেটা মানতে একদমই পারবো না। আমরা ভাবি আমরা গিয়েই সংসারটা আমাদের করে নেব, কিন্তু না, সে এত কষ্ট করে সংসারটাকে দাঁড় করিয়েছে, ছেলে মানুষ করেছে, সে কি আর এত সহজেই সংসারটা আমাদের হাতে তুলে দেয়? আস্তে আস্তে অনেকগুলো বছর পেরিয়ে যাক, আমরাও একদিন বউ থেকে শাশুড়ি হব, আর তখনই না পাবো সেই সংসারটা, যেই সংসারটা অনেক আগেই গড়েছে আমার শাশুড়ি না, ঠাকুমা শাশুড়ি। হ্যাঁ, আমার ঠাকুমা শাশুড়ির সংসারেই আজ আমার শাশুড়ি বিরাজ করে, আর সেই শাশুড়ির সংসারেই একটা সময়ের পর আমিই হব মালিক। এটাই তো সংসারের নিয়ম হয়ে আসছে, কিন্তু না, কেউ তো আমরা এটা মেনে নিতেই পারি না, আর তাই জন্যই তো এতটাই ঝামেলা হয়। বউরা ভাবে বিয়ে করে গিয়েছি মানে সংসারটা এখন আমার, আর শাশুড়ি ভাবে দাঁড়াও দাঁড়াও, আমার মতন আগে কাঠখোট পুড়িয়ে নাও, তারপর না সংসারটা তোমার হবে। আর এই শাশুড়ি বৌমার চাপে পড়ে গিয়ে শ্বশুর আর স্বামীর অবস্থা একদম নাজেহাল হয়ে ওঠে। শ্বশুর কিন্তু শাশুড়ির দিকেই সাপোর্টটা নেবে, আর এই দিকে বর না ফেলতে পারে বউকে, আর না ফেলতে পারে মাকে। আর তাই তো সব থেকে বেশি চাপটা হয়ে পড়ে বাড়ির ছেলে। নাও বাপু, আজকে আমি আবারও অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এবার আমি একটু জ্ঞান থেকে বেরিয়ে আসি। দেখো, ঝড়ে আগের দিন দেখিয়েছিলাম আমাদের গাছের প্রায় আম পড়ে গিয়েছে। আমগুলোর এখন এমনই হাল, না পাকা না কাঁচা, যার ফলে আমগুলো পচেই যাচ্ছে। আর তাই তো শ্বশুর আজকে আমগুলোতে কার্বাইড দিয়ে দিল। জানি কার্বাইড দেওয়া আম খাওয়া খুবই খারাপ, কিন্তু ওই যে কি করা যাবে, কিছু আম পচেই গিয়েছে, কিছু আমের আচারও করা হয়েছে, আর এই জন্যই কিছু আমে কার্বাইড দিল যাতে আমরা খেতে পারি। আমে তো কার্বাইড দেওয়া হয়ে গেল, তারপর দেখি ফ্রিজ খুলেই শ্বশুর বাজার থেকে আইসক্রিম এনেছে। আইসক্রিমটা কিন্তু কম বেশি সবারই প্রিয়, আর আমার তো খুবই প্রিয়। আর তাই তো আইসক্রিম খেতে খেতে ভিডিও করছিলাম, আর তখনই দেখি ভিডিওতে শাশুড়ি আমার এসে হাজির। নাও, তখন আর কি করব, শাশুড়ি বৌমা দুজন মিলে অ্যাক্টিং করতে করতে একটু ভিডিওই করে নিলাম। ভিডিও করে ঘরে একটু রেস্ট নিয়ে দেখি, দেখতে দেখতে অনেকটা টাইম হয়ে গিয়েছে, 11:22 বাজে, এখনো আমার ঘুমের কোনো নামই নেই। দেখতে দেখতে সময়গুলো কিভাবে কেটে যায় বোঝাই যায় না, আর সেইভাবেই কিভাবে যেন ছোট থেকে এতটা বড় হয়ে উঠলাম বুঝতেই পারলাম না। নাও, অনেক কথা হলো, এবার না হয় আমি চুলটাকে বেঁধেই নিই। আমি আবার চুল না বেঁধে রাতে ঘুমাতেই পারি না, আর তাই তো বেশি কথা না বলে এবার আমি চুলটাকে বিনুনি করে নেব। চুল না কাটার ফলে চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার কিন্তু তার জন্য কোনোই প্রবলেম হয় না। নাও, অনেক তো হলো কথা, আর অনেক তো হলো ভিডিও, এবার আমি ভিডিওটা এখানেই শেষ করব। তারই আগে একটা কথা বলে নিই,
আমি যেই কথাগুলো প্রথমে বললাম অবশ্যই কেউ গায়ে মেখো না। আমার মন যেটাই বলে আমি সেটাই করি আর সেটাই করার চেষ্টা করি।